মিথ্যে মামলায় দলীয় নেতাকে ফাঁসানো হয়েছে, বিজেপির বিরুদ্ধে এমন অভিযোগ তুলে সরব হলেন গঙ্গারামপুর বিধানসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাস। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আনোয়ার হোসেন। তার বাড়ি গঙ্গারামপুর কালদিঘি হাসপাতাল পাড়া এলাকায়। ভোট পরবর্তীতে শুক্রবার রাতে গঙ্গারামপুর শহরের 18 নম্বর ওয়ার্ডের কালদিঘি হাসপাতাল পাড়ায় তৃণমূল ও বিজেপি কর্মীদের বচসা হয়। একে অপরকে বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ ওঠে মারধরে। সেদিন রাতে পরিস্থিতি স্বাভাবিক হয়। শনিবার সন্ধ্যায় কালদিঘিতে যান, দলীয় কর্মীর বাড়িতে যান গঙ্গারামপুর আসনে বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়। দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে রাতেই সত্যেনবাবু গঙ্গারামপুর থানায় যান। এতে রাজনৈতিক চাপানোউতর বাড়তে থাকে। ঘটনার পর রাতে তৃণমূল নেতা আনোয়ার হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে। বিষয়টি জানাজানি হতেই রবিবার বেলা 11টা নাগাদ তৃণমূল নেতা কর্মীরা গঙ্গারামপুর থানায় জমায়েত হয়। খবর পেয়ে গঙ্গারামপুর থানায় ছুটে আসেন গঙ্গারামপুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাস এবং তৃণমূল নেতা মৃণাল সরকার। কেন দলীয় নেতা আনোয়ারকে গ্রেপ্তার করা হলো সেই বিষয়ে পুলিশের সঙ্গে তারা দীর্ঘক্ষণ আলোচনা সারেন। গৌতম বাবুর অভিযোগ, বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায় মিথ্যে গল্প সাজিয়ে আনোয়ারের নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। আমি বাড়ি 10:30 নাগাদ এখানে এসে পৌঁছেছি। আমার ড্রাইভিং ছিল। কবে? কালকে 10:30 নাগাদ ঘটনা। ওনারা ওখানে মদ খাচ্ছিল ওই পুকুরের ওপাশে। মদ খেয়ে এসে আমাকে দেখছে এখানে বাড়িতে ঢোকা। বিজয়, তার পিন্টু দাস, বাপ্পা মালো, এরা এসে আরও কয়েকজন ছিল, ওদের নাম আর আনোয়াররা এসে 25-30 জন ছিল এসে নিয়ে আমাকে ধাক্কা টাক্কা দিয়ে মারামারি করছে। তারপরে এই ভাস্তাটাকে মারছে। আমার কাকাকে মারলে আমি আগাবো, ঠিক আছে? আমি তারপরে আমি তো পড়ে গিয়ে আমার বউ, এটা আমার স্ত্রী, এখানে এসে বসলাম। নিয়ে মাথাটা তাই ইয়ে করলো। তারপরে ওরা চলে গেল। কেন মারলোটা কেন? আমাকে এসে মারছে। আমি পার্টি করি, আমি আগে টিএমসি করতাম, টিএমসি থেকে বিজেপি হয়েছি, এই জন্য ওদের খুব রাগ। আমার বাবা ঘর ভাঙে দিবে বলে। তো আপনারা কি চাইছেন? এর প্রতিবাদ করতে চাচ্ছি, ওদের শাস্তি চাচ্ছি। লিখিত অভিযোগ করেছে? এখন তো পড়া তো হয় নাই। হাসপাতালে গিয়েছিলাম, ওখানে মেডিকেল করতে যায় নাই, ওদের ভয়ের জন্য ফেরত চলে এসেছি বাড়িতে। ঠিক আছে, আপনার নাম? সত্যম আলো। না, খুব দুঃখজনক ঘটনা। ভোটের পরেও তৃণমূলের একই কালচার, গুন্ডামি, সন্ত্রাস, অত্যাচার আর মানুষের উপরে তার বিভিন্ন রকমভাবে নির্মম অত্যাচার করছে। এখানে আনোয়ারের নেতৃত্বে শুনলাম বিজয়, তারপরে কে সব তারা এসে যেহেতু ওই আমার পোলিং এজেন্ট ছিল সত্যম আলো, সেই জন্য ওর উপর অত্যাচার করছে। টিএমসি থেকে বেশ কিছুদিন আগে বিজেপিতে এসছে, ওর উপর অত্যাচার করছে, ওকে ধমকাচ্ছে, বলে তোকে শেষ করে দেবো, খুন করে। শুনলেনি তো আপনারা। এবং এটার আমি আইসি সাহেবকে বলেছি, এর তীব্র প্রতিবাদ করছি। আমি আরও সাহেবকে একটু পরেই বলবো, এক্ষুনি বলবো আরও সাহেবকে। এবং এটাকে কোনো মতেই মানা হবে না। যারা নটোরিয়াস ক্রিমিনাল, যারা খুনি আসামি, যারা জেল ফেরত, তারা এসে মানুষকে হুমকি দিবে, শ্বাসাস দিবে, খুন করবে, গলা টিপে ধরবে, অ্যাটেম্প টু মার্ডার কেস, আমি এগুলো বরদাস্ত করবো না। সে যে হোক, আমি আরও সাহেবকে এক্ষুনি বলছি, দরকার হলে এসপি সাহেবকে বলবো। আমি কোনো মতেই শুনবো না, মানবো না। কারণ একজন এসে এখানে বললো যে আপনার জন্য আমরা মার খাচ্ছি। একজন এখানকার মানুষ, এখানকার বাসিন্দা, সে এসে বললো, আমি বললাম হ্যাঁ ঠিক, আমার জন্যই তোমরা মার খাচ্ছ। সে বললো, প্রতিবাদ করে গেল, আপনার জন্য মার খাচ্ছি। তাহলে এটাকে আমাদের বাংলায় কোনো আইন বিচার থাকবে না? এরা এখন পর্যন্ত করবে, এরা বুঝতে পারছে না ভোটের ট্রেন্ড কোন দিকে যাচ্ছে, বুঝতে পারছে না। 97% ভোট কখন হয়? তখন সরকারের বিপক্ষে যখন মানুষ ভোট দেয়, তখন এই রায়টা হয় মানুষের। এখনো বুঝতে পারছে না টিএমসির গুন্ডা যে এই জিনিসটা করলে আগামী দিন তোমাদের ভয়াবহ হবে। এখন থেকেই হবে। গঙ্গারামপুরে কোথাও মানবো না, কোনো গুন্ডা আমি টিএমসি মানবো না। সে যত বড় গুন্ডা হোক, দায়িত্ব নিয়ে বলছে মানবো না, শুনবো না। আমার অভিযোগ করেছেন যে এই বিষয়টা কি স্যার? দেখুন, একটা আমাদের এরকম ঘটনার খবর আসে যে কিছু জায়গায় একটা ঝামেলা হচ্ছে, হাতিডোবা 18 নম্বর ওয়ার্ড আন্ডার গঙ্গারামপুর পিএস। তো সেখানে আমরা সঙ্গে সঙ্গে যাই এবং আমরা ওই জায়গাটাকে পিসফুল করি এবং আমরা একটা কমপ্লেন পাই 5 জনের এগেনস্টে। অলরেডি আমরা কেস স্টার্ট করে দিয়েছি, ইনভেস্টিগেশন যেটা আছে আমরা শুরু করে দিয়েছি এবং একজন অ্যারেস্ট আছে এবং অ্যাজ পার যা ল সেভাবে ইনভেস্টিগেশন চলবে। স্যার অভিযোগ কে করলো? অভিযোগ করেছে সত্যম আলো।
ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ঘটনা হচ্ছে গত পরশুদিন 18 নম্বর ওয়ার্ডের হাতিডুবা এলাকাতে মদক্ষ অবস্থায় সত্যম আলো খুব সম্ভবত নাম অশ্লীল ভাষায় চিৎকার করে আমাদের যে বুথের যে প্রেসিডেন্ট তাকে গালিগালাজ করে। সে ওই সময় মোটরসাইকেল নিয়ে ফিরছিল, সে সামনে দাঁড়ায় এবং দাঁড়িয়ে জিজ্ঞেস করে যে কেন এই সমস্ত বাবা মা তুলে গালিগালাজ করছিস কেন। তখন তার উপর অ্যাটাক করে তারা কয়েকজন মিলে, এবং অ্যাটাক করার পরে রীতিমতো তার সঙ্গে ধস্তাধস্তি করে, জামা কাপড় ছিঁড়ে দেয়। এবার আমার সময় যদি কারো ধস্তাধস্তি হয় সেখানে তো পাল্টা কাউন্টার হবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়। পাল্টা কাউন্টার হয়েছে এবং পরবর্তী সময় থানার থেকে পুলিশ ফোন করে আনোয়ারকে জানায় যে এখানে একটা গণ্ডগোল হচ্ছে, একটু শান্ত করা যায় বিষয়টা। আনোয়ার সেখানটায় যায়, তাদেরকে ছুটিয়ে দেয়, শান্ত করে। সারাদিন চলে গেল, কিচ্ছু নেই। পরের দিন যিনি বিজেপির প্রার্থী, যিনি এলাকার বিধায়ক ছিলেন, তিনি দেখবেন লাইভ ভিডিও তার হয়তো আপনারা পাবেন, যেখানে লাইভ করেছে, যেখানে বলেছে যে তৃণমূলের লোকেরা মারধর করছে, অত্যাচার করছে, উল্টো আমাদের লোকের উপরে অত্যাচার হচ্ছে। জয় শ্রীরাম ধ্বনি তুলে, জয় শ্রীরাম ধ্বনি দেওয়া কোনো অপরাধ নয়, কিন্তু সেটা ইনসাল্টিং পজিশনে নিয়ে যাচ্ছে ভগবানকে, এবং বাবা মা তুলে খিস্তি করছে, গালিগালাজ করছে। এবং এই সত্যম আলোর এগেনস্টে এর আগেও একাধিক মামলা আছে। এলাকার মানুষের কাছে গেলে আপনারা জানতে পারবেন তার ট্র্যাক রেকর্ড কী। তারপরেও আমরা শান্তি অবস্থান করবার জন্য কালকেও সত্যেনবাবু গিয়ে উস্কানি দেওয়ার পরেও, ওই অশোকবর্ধন সত্যেনবাবুরা উস্কানি দেওয়ার পরেও আমি নিজে এলাকায় যাই, এলাকায় গিয়ে বলি যে কোনোরকম তাদের ট্র্যাপে পা না দেওয়া, উস্কানিতে পা না দেওয়া। পরবর্তী সময় দেখা যাচ্ছে যে একটা গণ্ডগোলের এফআইআর হতেই পারে, বোথ সাইড এফআইআর হতে পারে, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় যে যারা অভিযোগটা করছে তারা একটা মিথ্যা মামলা সাজিয়ে অভিযোগ করেছে থানাতে, যেখানে পক্সোর মতো অভিযোগ, যেখানে কোথাও কোনো ভিডিওতে সত্যেনবাবু লাইভ করার সময় আপনারা কোথাও দেখতে পাবেন না যে এইরকম কোনো ঘটনা ঘটেছে। এবং যাকে পুলিশ ফোন করে পাঠালো থামানোর জন্য, তাকে 1 নম্বর আসামি করে মামলা স্টার্ট করা হলো। এই অন্যায় আমরা কোনো মতে মানতে চাইছি, আমরা মানব না। লিগালি যদি কিছু হয়ে থাকে নিশ্চয়ই এফআইআর হবে, পুলিশ রেড করবে, অ্যারেস্ট করবে, ব্যক্তিগতভাবে দলের তরফ থেকে আমাদের কোনো আপত্তি নেই। যেখানে পুরো নির্বাচন প্রক্রিয়াটা উৎসবের মেজাজে হলো, হারের ভয়ে কী করে মানুষকে ব্যতিগ্রস্ত করে দেওয়া যায়, এলাকায় কী করে ল অ্যান্ড অর্ডার তৈরি করা যায়, তার চেষ্টা একজন নির্বাচনে দাঁড়িয়ে যিনি বিধায়ক ছিলেন তার কাছ থেকে অন্ততপক্ষে এটা আমরা আশা করি, বা তার দলের কাছ থেকে এটা আমরা আশা করি না। সত্য ঘটনা যা আছে তার এগেনস্টে যা স্টেপ নেওয়ার আইনগতভাবে আমরা তার পক্ষে, তার বিপক্ষে। কিন্তু মিথ্যা মামলা তৈরি করে এলাকাকে উত্তপ্ত করে দেওয়ার চেষ্টা, এলাকাকে শান্তি বিঘ্নিত করবার চেষ্টা, এটা কখনোই কাম্য নয়। আমরা আজকেও পুলিশের কাছে এসেছি, দাবিটা নিয়ে এসেছি, শান্তিপূর্ণভাবে এসেছি যে আপনারা ইনভেস্টিগেশন করুন, সত্য ঘটনা যা আছে তার এগেনস্টে আপনারা মামলা করুন, আমরা আপনাদেরকে ফুল কোঅপারেশন করব। কিন্তু মিথ্যে কোনো বিষয় আমরা কোনোভাবে মানতে রাজি নই। কেন আজকে তাহলে আমি বাড়িতে শুয়ে থাকবো, বা আপনারা সাংবাদিক বন্ধুরাকেও বাড়িতে শুয়ে আছেন, কেউ আপনার উপর রাগ আছে, একজন নাবালিকাকে নিয়ে এসে আপনার কাছে শিলদানের মামলা হয়ে গেল, তার কোনো প্রপার ইনভেস্টিগেশন হবে না, তাকে কাস্টডিতে নেওয়া হবে না, তাকে ছেড়ে দেওয়া হবে, এটা তো হতে পারে না। তাহলে তাকে কাস্টডিতে নেওয়া উচিত ছিল, তাহলে তাকে কাস্টডিতে নেওয়া হলো, যে ডিফেক্ট কমপ্লেনের, তাহলে তাকে কাস্টডিতে নেওয়া উচিত ছিল, তার মেডিকেল হওয়া উচিত ছিল, তার চাইল্ড লাইনে যাওয়া উচিত ছিল। যতক্ষণ পর্যন্ত সে 161 পুলিশ করবে, তাহলে 164 যাদের কাছে গিয়ে করতে হবে, তার আগে তাকে ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ তাকে তো ট্যাম্পারিং হতে পারে। তাহলে ট্যাম্পারিংয়ের দায়টা কে নেবে? তাহলে একটা মিথ্যা মামলায় কাউকে মানসম্মানে আঘাত করা, আমি কোথাও মারামারি করতে পারি, আমার এগেনস্টে আইনগত ব্যবস্থা হতে পারে, কিন্তু কখনোই কোনোভাবেই এমন কোনো ঘটনা সামনে আনা উচিত নয় যেটাকে গল্প সাজিয়ে আইনকে অবৈধভাবে ব্যবহার করে মানুষকে বিভ্রান্তি করা। পুলিশের সঙ্গে কথা বললেন, কি বললেন? আমরা পুলিশকে একটা কথাই বলেছি, বড় সাহেবের সঙ্গে, এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি যে সত্য ঘটনা সামনে আসুক, যা সত্য ঘটনা আসবে আইন